পাশাপাশি প্রত্যেকটা যে স্টুডেন্টের একটা ক্রিয়েটিভ কোশ্চেনে সব থেকে ভয়ের কারণটা হচ্ছে তার কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2। তোমরা সবাই জানো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। অনেক স্টুডেন্ট, অনেক বলতে কি বোঝায়, আমার যেটা অভিজ্ঞতা তাতে আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই তারা ক এবং খ জ্ঞান এবং অনুধাবনের জন্য কোনো প্রিপারেশনই নেয় না। তো আমার কোর্সটার এই বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারো এবং ক্লাসগুলো যদি নিয়মিত তুমি পর্যায়ক্রমে যদি দেখতে থাকো, তাহলে আমার বিশ্বাস যে এই কোনো জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন আনসার করতে তোমার কোনো কষ্ট হবে। যে আমরা এই পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারে কতগুলো সাইকেলের মাধ্যমে শেষ করব, তার মধ্যে আজকে শুরু করছি প্রথম সাইকেল। আমি আবার বলছি, চ্যাপ্টার 4 ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারের বলবিদ্যা, মেকানিক্স বলা হয় ফিজিক্সের, এটাকে বলবো যে ফিজিক্সের প্রাণ বলবিদ্যা, গতিবিদ্যা আলোচনা করব। নাম্বার 2 যেটা আলোচনা করবো অ্যাপ্লিকেশন অফ বলবিদ্যা, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ শক্তি এবং ক্ষমতা। এবং শেষে এই সাইকেলের শেষে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক। আমি যতটুকু জানি আর কি, আমি তো যেহেতু টিচার, আমি বুঝি যে স্টুডেন্টদের পড়ানোর সময় এই 3টা চ্যাপ্টারই স্টুডেন্টের কাছে ফিজিক্সের সব থেকে যন্ত্রণাদায়ক চ্যাপ্টার। আর তুমি অবশ্য বলতে পারো, স্যার আমাদের তো ভেক্টর চ্যাপ্টারটা ছিল সিলেবাসের প্রথমে, সেটা কেন পড়াচ্ছেন না? তো ভেক্টর হচ্ছে এমন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে পড়তে গেলে যতটুকু অভিজ্ঞতা দরকার হয় প্রথম ক্লাসেই সেই অভিজ্ঞতা আসলে অর্জন করা যায় না। অভিজ্ঞতা অর্জন করার পর যদি আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়তে যাই, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ভেক্টর জিনিসটা। আমি যতটুকু স্টুডেন্টদেরকে সঙ্গে ইন্টারাকশন আমার যতটুকু হয়েছে, যে অলমোস্ট 99% স্টুডেন্ট বুঝেই না আসলে ভেক্টরটা কি। জাস্ট তারা কতগুলো প্রবলেম সলভ করতে পারে আর পরীক্ষার খাতা লিখে আসতে পারে, এছাড়া কিছু না। কিন্তু ভেক্টর হচ্ছে সব থেকে মজার টপিক। তো আজকে এই যে চ্যাপ্টার 4, 5 এবং চ্যাপ্টার 8 ফার্স্ট ইয়ারে যে আমি শুরু করছি, এটা করার কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টার পড়তে গেলে যে অভিজ্ঞতা তৈরি হবে, এই অভিজ্ঞতা দিয়েই তুমি আমাদের এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বাকি সাইকেলগুলো তুমি অনায়াসেই তুমি সলভ করতে পারবে। করে শুরু করি। এই 4, 5 এবং 8 এই 3টা চ্যাপ্টারকে একসঙ্গে রাখলাম কেন? রাখার কারণটা হচ্ছে এই 3টা চ্যাপ্টারের বেসিক প্রিন্সিপাল আসলে একটাই। 3টা চ্যাপ্টারের মূল জিনিস হচ্ছে শক্তি বা এনার্জি। বিভিন্নভাবে অ্যান্সার করবো। আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে শক্তি কত প্রকার, তখন আমি সেখানে বলবো রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আরো অনেক কথা বলবো। কিন্তু এটা আসলে শক্তি তো প্রকারভেদের অভাব নাই। তবে শক্তি বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝে থাকি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তি আমরা সবাই জানি, যান্ত্রিক শক্তি 2 রকমের, গতিশক্তি আর বিভব শক্তি। এটা তোমরা সবাই হয়তো জানো যে একটা বস্তুর 2টা অবস্থাতে থাকতে পারে। আমরা জাস্ট আলোচনা করছি দ্য প্রিন্সিপাল অফ এনার্জি, যে এনার্জি কিভাবে আসে, এনার্জি কিভাবে মাপতে হয়, এনার্জি পরিমাপের মূল প্রিন্সিপালগুলো কি, সেগুলো আমরা শিখছি। কারণ এগুলো শিখলে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এত সহজ হবে যেখানে আমি হয়তো বলেছি যে এটা পড়তে 5টা ক্লাস লাগবে, সেখানে দেখবা তুমি 3 ক্লাসেই তোমার জন্য যথেষ্ট। এই সুযোগটা আমরা নিতে চাচ্ছি এবং এই কারণে আমরা এই শক্তির সমস্ত সমস্যাগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি প্রথমেই। তাহলে আমরা আসো আগে শক্তিকে ক্লিয়ার করে নিই। বস্তুর স্টেট কয়টা বললাম একটু আগে? বস্তুর স্টেট হচ্ছে 2টা। কি ধরনের স্টেট থাকে? নাম্বার 1, বস্তু থাকবে হচ্ছে স্থির। বস্তু থাকবে স্থির, বস্তু থাকবে স্থির অথবা থাকবে হচ্ছে গতিশীল। বস্তু 2 রকম থাকবে, হয় বস্তু থাকবে স্থির, এটা একটা স্টেট, বা এটাকে আমরা বলি ইংলিশে যেটাকে বলি স্টেডি স্টেট, অথবা বস্তু থাকবে হচ্ছে চলমান, বা এটাকে আমরা বলি হচ্ছে গতিশীল চলমান, এটাকে আমরা বলি হচ্ছে গতিশীল স্টেট। তাহলে একটা বস্তুর স্টেট হচ্ছে 2টা। নাম্বার 1 স্টেডি স্টেট, স্থির অবস্থা, একটা হচ্ছে চলমান অবস্থা। এই 2 অবস্থার বাইরে অবস্থা থাকতে পারে, কিন্তু সেটা কাউন্টেবল না। হয় একটা বস্তু স্থির থাকবে, না হয় সে চলমান থাকবে। এটা ভাবার কারণ নাই যে মাঝামাঝি কোনো গতি আছে, কিন্তু ওটা আমরা কাউন্ট করব না। তাহলে মাঝামাঝি কোনো গতি নাই, বস্তু থেমে থেমে চলে, চলতে চলতে থামে, এটাকে কোনো স্টেট বলা হয় না। স্টেট মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, সাম্য অবস্থা। সাম্য অবস্থা 2টা, হয় স্থির না হয় চলমান। তো এখন একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তখন সেই এনার্জিটাকে কি বলি আমরা? যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে তার বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তি, বা আমরা এটাকে বলি হচ্ছে স্থিতি শক্তি, অথবা এটাকে আমরা ইংলিশে বলি স্থিতি শক্তি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল
তারপরে হচ্ছে এনার্জি, ENERGY। তাহলে একটা বস্তু যখন স্থির থাকবে তখন এই শক্তিটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, 3 নামে ডাকি, 3 ভাগে না 3 নামে ডাকি। এটাকে আমরা বলি বিভব শক্তি, এটাকে বলি আমরা স্থিতি শক্তি, আর এটাকে বলতে পারি আমরা ইংলিশে পটেনশিয়াল এনার্জি। তেমনি ভাবে যখন বস্তু চলমান থাকবে তখন আমরা এই শক্তিটাকে আমরা আবার 3 নামে ডাকতে পারি। কি কি নাম থাকতে পারে? চলমান অবস্থার শক্তিকে আমরা বলি হচ্ছে গতিশক্তি, গতিশক্তি। তারপরে হচ্ছে কি বলতে পারি? তারপরে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক, কাইনেটিক ENERGY, কাইনেটিক এনার্জি। তার মানে একটা শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করে এদের আবার কি কি নামে ডাকা হয় সেগুলোকে শিখে ফেললাম। বিভিন্ন ভাবে বিভিন্ন টপিকের মধ্যে এই গতিশক্তিকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, বিভব শক্তিকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি বিভব শক্তি, কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি স্থিতি শক্তি, কখনো কখনো বিভব শক্তিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। সে যে নামেই ডাকুক না কেন, আসলে 3টা নামই একই। কারণ আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এনার্জি গুলোকে ক্যালকুলেশন।